কষ্ট এগুলা বুকের মধ্যে চাপায় রেখেছি 15 বছর ধরে। এই এত বড় একটা ঘটনা, এই ঘটনার নেপথ্যে তো কেউ না কেউ আছে। অবশ্যই জিনিসটা এত সহজ কিছু না। এটা একটা ফরেন একটা স্টেট আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে ষড়যন্ত্র করে আর বাবা জেনারেল শাকিল আহমেদ, মা নাজিনা আহমেদ এবং 56 মিলিটারি অফিসার্সকে হত্যা করা হয় দেশের সভরেন্টি ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য। আর দুঃখের বিষয় ওরা সফল হয়েছে। নাম অনেকে জানেন, কারো সাহস নেই প্রকাশ করতে। প্রকাশ করলে তো আসলে চ্যানেলই থাকবে না আপনাদের। তো যাক, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আমার বিশ্বাস বিচার হবে, এই বাংলার মাটিতেই বিচার হবে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, ওদেরও ছাড়বে না, আসবে। একটু ধৈর্য ধরতে হবে। একটা কথা আছে না, যার বাপ মা নাই তার উপরে আল্লাহ আছে। ওই বিশ্বাস নিয়ে আগাতে আছে, ওই বিশ্বাস নিয়ে আগাইছে। আমার বাবা সৈনিকদের জন্য কম পদক্ষেপ নিয়েছে। 33 বছর পর প্রথম বেতন বৃদ্ধির কথা বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে, চ্যানেল লাইতে সব দাবিগুলো উত্থাপিত করেছে, ওর থেকে বেশি। আমার বাবা, আমার যারা সৈনিকরা ছিলেন, আমি আমার বডিগার্ডের উপর একটু জোর গলার কথা বললে আমার বাবা আমাকে বকা দিত। আর আমার রানার, বডিগার্ডকে বলা হয় রানার, আমার সাথে দুষ্টামি করে বলতো, ভাইয়া স্যারের কথা শুনে মনে হয় আমরা সন্তান আর আপনি বডিগার্ড। নিজের বেতনে যা আছে দিয়ে দিত, সব দিয়ে দিত। বাবা আসলে আদর্শিক লোক ছিলেন তো, সৈনিকদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। বিভিন্ন বিষয় বিভিন্ন কথা, আদর্শিক লোক তো, মানুষকে ভালোবাসতে বলতো, মানুষকে রক্ষা করতে বলতো, ভালো করতে বলতো। আর নিজের স্বার্থ কখনো দেখবা না, মানুষের স্বার্থ দেখবা, এটা সবসময় বলতো। একটা কথা, একটা পারিবারিক শিক্ষা আমাদের দিয়েছে যে আপনার পকেটে 1 টাকা থাকুক, 1 কোটি টাকা থাকুক, দিনের শেষে যাবা কিন্তু কবরে। সৃষ্টিকতাকে ভয় করুন, ভালো কাজ করুন, জাকাত দাও। আমরা জানি যে কিছু অ্যারেস্ট হয়েছে। আমরা জানি যে যারা আসলে বন্দুকের পিছনে ছিল তাদের কিছু অ্যারেস্ট হয়েছে, এটা আমরা জানি। ফাঁসি এখনো কার্যকর হয়েছে কিনা এরকম কোনো খবর আমাদের কাছে এখনো আসে নাই। এবং এটা এত বড় একটা ঘটনা বা এত বড় একটা হত্যাকাণ্ড সংগঠিত করার পিছনে আসলে অনেক শক্তি থাকে, হ্যাঁ। তো সেই শক্তিগুলো আসলে সামনে আসে নাই, হ্যাঁ। তো যারা মাঠে বসে গুলি চালিয়েছে তারা কিন্তু কারোর মদতপুষ্ট হয়ে এই কাজটা করেছে। সো আমরা সেটা জানতে চাই। এখন জানি না আমরা এই জীবদ্দশায় জানতে পারবো কিনা। আপনাদের কাছে, দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকলো, ঠিক আছে, আপনাদের কাছে আমাদের দাবি থাকলো। তবে এই ক্লোজারটা আমরা যেন পেতে পারি, হ্যাঁ, এইটুকুই শুধু আমাদের কামনা।